দেখো, শনিবার স্কুল সার্ভিস কমিশন রাতে তালিকা প্রকাশ করেছে, কিন্তু সেই তালিকা, ইন্টারভিউয়ের জন্য তালিকা, সেই তালিকা প্রকাশের পরেও বিতর্ক যেন ছাড়ছে না। নতুনরা কালকে রাস্তায় নেমেছিলেন এবং আজকে যারা চাকরি হারা শিক্ষক, পুরনোরা যারা 6 বছর ধরে চাকরি করেছেন, 7 বছর ধরে চাকরি করেছেন, তারা এইভাবে বিকাশ ভবনের সামনে বসে পড়েছেন। আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে, যেখানে গাড়ি চলার কথা সেখানে শিক্ষকরা, শিক্ষিকারা কার্যত খবরের কাগজ পেতে এইভাবে রাস্তার ওপর বসে পড়েছেন এবং তাদের দাবি হচ্ছে তাদের চাকরি ফেরাতে হবে। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছে, দুটো পরীক্ষা হয়েছে, 11-12-এর রেজাল্ট বেরিয়েছে এবং যে ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছে। তারা দাবি করছেন, তারপরেও অনেকে তারা সেই চাকরি পাননি। অর্থাৎ তারা যদি এতেও চাকরি না পান, আবার দ্বিতীয়বারের মেধা তালিকায় যদি জায়গা না হয়, তাহলে তারা এবার কি করবেন? আমরা দেখতে পাচ্ছি এইভাবে বিকাশ ভবনের সামনে কেউ পোস্টার নিয়ে, কেউ ব্যানার নিয়ে। আপনারা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেছিলেন, লেটেস্ট কি সিচুয়েশন? আমরা ডেপুটেশন জমা দিতে যাব, কিছুক্ষণ পরে আলোচনা হচ্ছে কে কে যাবে, কজন যাবে, তারপরে আমাদের স্থির করা হবে কে কে ঢুকবে। আপনারা তো অনেকে এখনো ডাক পাননি, 9-10 যদিও বাকি আছে, যারা ডাক পাননি তাদের সংখ্যা এত, তারা আজকে তাই একদমই তাই। যাদের সিঙ্গেল সাবজেক্ট, এডুকেশন, সংস্কৃত, এরকম আরও অনেক সব সাবজেক্ট আছে যেগুলো শুধু মানে 11-12 তারা দিয়েছে এবং তারা অনেকেই ডাক পাননি, তাদের কি হবে? এবং 9-10 অনেকে সিঙ্গেল দিয়েছে, তাদেরই বা কী হবে? আমরা এটা নিয়ে খুব চিন্তিত। আমরা চাই সিট বৃদ্ধি করা হোক, যেন বাড়ানো হোক, যেন আমরা প্রত্যেকটা যোগ্য যেন আমাদের চাকরি আবার ফিরে পাই, এটা আমাদের দাবি। এবং যেন আমাদের ফার্স্ট ভেরিফিকেশনের জন্য যে লিস্ট পাবলিশ করা হয়েছে একাদশ দ্বাদশ, সেটা যেন 9-10-এরও করে দেওয়া হয় এবং ফার্স্ট ভেরিফিকেশনের পর যেন সেকেন্ড ভেরিফিকেশনের জন্য লিস্ট পাবলিশ করা হয় দ্রুত, এবং 9-10-এর লিস্টটা যাতে আমাদের তাড়াতাড়ি পাবলিশ করা হয়, তাতে অনেকেই যোগ্য চান্স পেতে পারে এবং অনেক ফ্রেশার্স উঠবে। এই যে ফ্রেশার্সদের যে বক্তব্য, তারা চান্স পায়নি, তারা কোথায় চান্স পায়নি? 20,000 আমরা 11-12-এ 20,000 ডেকেছে, তার মধ্যে 9,500 জন ফ্রেশার্স, তাহলে কম কোথায়? আর 12,000 সিট। অর্থাৎ তারা প্রশ্ন তুলছেন যে তারা এতদিন শিক্ষকতা করেছেন এবং দুর্নীতির কারণে তারা চাকরি হারিয়েছেন, তারপরেও তারা পরীক্ষায় বসেছেন এবং সেই পরীক্ষায় যদি অকৃতকার্য হন এবং যাদের শুধুমাত্র 11-12-এর সাবজেক্ট আছে, 9-10-এ নেই, তাদের আজকে থেকে কার্যত সেই চাকরির আশা চুরমার হয়ে গেল। অথচ 6 বছর তারা চাকরি করলেন। এই পরিস্থিতিতে তাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করতে হবে, এই দাবিতেই বিকাশ ভবনের সামনে এইভাবে তারা বসে আছেন। কিছুক্ষণ পরে শিক্ষা দপ্তরে তারা একটা প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেবেন এবং ডেপুটেশন দেওয়ার পর সরকার কোনো পদক্ষেপ করে কিনা তা সেটাই এখন দেখার। কিন্তু একটা বিষয় যে শনিবার রাতে লিস্ট বেরিয়েছে, তার 48 ঘন্টার মধ্যে অসন্তোষ সেই তালিকা ঘিরে এমনই, সেই নতুন চাকরি প্রার্থীরা কালকে দিনভর এই জায়গাতেই কার্যত তারা রাস্তায় বসে চোখের জল ফেলেছেন এবং পুলিশের হাতে কার্যত চ্যাংদোলা করে তুলে তাদের গাড়িতে তোলা হয়েছে। আজকে যারা পুরনো, তারাও বিকাশ ভবনের সামনে ক্লাসরুম ছেড়ে এইভাবে সেই ছবি ধরা পড়েছে। নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে যোগ্য শিক্ষকরা তারাও পথে আন্দোলন করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এইভাবে ধাক্কাধাক্কি করতে পারে না। আমরা এখানে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, আমাদের না এইভাবে করতে পারে না। আমরা এখানে প্রেশার ক্যান্ডিডেটরা বসে আছি, শুধু পুলিশ এসে হঠাৎ আমাদের ধাক্কাধাক্কি শুরু করলো। না, আমরা যাবো না। আমরা কেন? মৌমিতা হালদার 6 বছর ধরে সংস্কৃত পড়িয়েছেন এবং তারপর তার চাকরি চলে গেছে। চাকরিতে পরীক্ষায় আবার বসেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। যেহেতু 9-10-এ তিনি পরীক্ষায় বসতে পারেননি, স্বাভাবিকভাবে তার চাকরি ফিরে পাওয়ার আশা শেষ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ব্রেন স্ট্রোক হওয়ার পর তার এই শারীরিক অবস্থা নিয়েই আজকে মিছিলে হাঁটতে এসছেন। বলছি, এই অবস্থা তো আজকে এই মিছিলে হাঁটতে এসছেন, কি করব? উপায় নেই, চাকরিটা না হলে মরে যাব। আমাদের মুখ্যমন্ত্রী উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমার চাকরিটা না হলে আমি মরে যাব। আপনার সাবজেক্ট তো 9-10-এ নেই না, তাহলে 11-12-এ যেহেতু আপনার ভেরিফিকেশনের নাম আসেনি, তালিকায় নাম নেই,
স্বাভাবিকভাবে আপনার চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই? না, ওই মানে মুখ্যমন্ত্রীকে বলছি যদি সিট বাড়ান তাহলে তো আমাদের হতে পারে, ওটাই বলছি। উনি তো খুবই মানে দয়াময়ী মানুষ, এটাই বলছিলাম। কি করব, এরকম মাথা যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়ে পারিনি। চিকিৎসক কি বলছেন? চিকিৎসক বলছে মানসিক চাপ নেওয়া যাবে না, বলছে যে সবসময় তুমি ভুলে থাকো। কিন্তু আমি খুব কষ্ট করে আগেরবারে চাকরিটা পেয়েছিলাম, ভুলতে পারছি না ওটার কথা। যে চাকরি 6 বছর ধরে করেছেন, দুর্নীতির জেরে সেই চাকরি আর ফিরে পাওয়ার কোনো আশা নেই। এই অবস্থায় তিনি আজকে সেই চাকরি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চাকরি ফিরে পাওয়ার তাড়নায় আজকে রাস্তায় নেমেছেন। তিনি প্রশ্ন তুলছেন, আশা শেষ, একমাত্র আসন বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন তবেই তার এই সমস্যার সুরাহা হবে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.